হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো জায়গাটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, কারণ আমি মামার বাড়িতে আছি আর সকালটা একটু আমার কাছে আজকে অন্যরকম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি মামাদের একটু ছাদে। তো সকালবেলা একটু ছাদটা ঘুরতে ভালো লাগে। আর এই যে ফুল গাছগুলো বসেছে না, ঘুম থেকে উঠেই ফুল গাছ দেখতে আমার খুবই তো ভালো লাগে, তোমরা জানোই। আর তারপর স্নান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপরেই স্নান করে পুরো রেডি হয়ে আমি নিচে চলে এলাম। আর বন্ধুরা, নিচে এসে দেখি মা এখানে জমিয়ে চিকেন রান্না করছে। তো তার গন্ধ তো আমি উপর থেকেই পাচ্ছিলাম, যেমন গন্ধ বেরিয়েছে আর চিকেনটা না খেতেও তেমন হয়েছিল। এরপর মামাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, মানে ওটা হরিসভা বলে দিদারা। তো সেখানেই চলো, স্নান করেছি যেহেতু একটুখানি প্রণাম করে আসি আর ঘুরেও আসি, আর তোমাদেরকে দেখানোও হয়ে যাবে মন্দিরটা। আর এটা হলো মন্দিরটা, দেখো এখানে না প্রতি বছর হরিনাম হয়। বলছি দরজাটা একটু খুলবে। এটা ঢুকবো। আর এই দেখো বন্ধুরা, কত ঠাকুর ভিতরে। আর তোমাদেরকে তো বললামই যে এখানে প্রতি বছরই হরিনাম হয়। তো আগের বছর এসেছিলাম, যদি এবারেও হয় তাহলে তোমাদেরকেও হয়তো দেখাতে পারবো। এরপর বসেছিলাম অনেকক্ষণ হরিসভায়, আর দেখছি মামারা সব স্নান করে ঠাকুরকে জল দিয়ে প্রণাম করে যাচ্ছে। এরপর আরো কিছুক্ষণ বসে থাকলাম, আর বসে বসে দেখলাম আরো সব মামারা আসছে, ধূপ দিচ্ছে, প্রণাম করছে। আর তারপর বন্ধুরা বিকালের দিকে মা, আমি, দিদারা, মামিরা সকলে মিলে চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে ঘুরতে, কারণ শুনলাম যে মাঠে একটা নতুন মন্দির হয়েছে, মা মনসার মন্দির। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বিকালে সূর্যের আলোটা কত সুন্দর দেখতে লাগছে। আর ওই যে সবাই যাচ্ছে লাইন দিয়ে। আর বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের কাছে। আর এই মন্দিরটার কথাই এতক্ষণ আমি তোমাদেরকে বলছিলাম। তো মন্দিরটা না পুরো মাঠের মাঝখানেই। আর এই দেখো বন্ধুরা, মন্দিরে এসে প্রথমেই বাবার দর্শন হলো। দেখো বাবা কত সুন্দর মন্দিরের উপরে বসে আছে। তো এসে আগে সবাই মাকে দর্শন করছিল। তো চলো তোমাদেরকে ঠাকুরটা আমিও দেখাই। আর এই দেখো বন্ধুরা, এটাই হলো এই মন্দিরের ঠাকুর। দেখো মা মনসা, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করে আর মাঠ দিয়ে বাড়ি আসিনি, তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম। বন্ধুরা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই দেখলাম এখানে এক জায়গায় প্রচুর বড় জলের ট্যাঙ্ক হয়েছে। তো এখানে লোককে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে এখন যে সজলধারা জল দিচ্ছে বাড়িতে বাড়িতে, তো ওটারই ট্যাঙ্ক হয়েছে এখানে। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই। দেখো বন্ধুরা, জলের এই ট্যাঙ্কটা কত বড় করেছে। তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।